প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম শেষ মুহূর্তে তোমাদের বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এক এক করে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবে এবং ভিডিওটি অবশ্যই প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যত লাইক এবং শেয়ার করবে ভিডিওগুলো, তোমরা তত ভিডিও কিন্তু পাবে কোশ্চেন অ্যান্সারের। ঠিক আছে? এবং তোমরা যদি গ্রুপে জয়েন করতে চাও, যারা গ্রুপে জয়েন নেই সেই গ্রুপেও জয়েন থাকতে পারো, সেখানেও কিন্তু বিভিন্ন নোটস কিন্তু প্রোভাইড করা হবে। তো দেখো, সিইউ বিএ সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্স সিসি বা GE4 ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এই সাবজেক্ট থেকে যাদের সাপ্লিমেন্টারি এক্সাম আছে তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। তো মডুল 1 থেকে যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে মডুল 1 থেকে। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গেনথাউ-এর বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে তোমাদের পড়তে হবে, এই দুটি প্রশ্ন পড়বে। প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, এই প্রশ্নটিও পড়বে। এই তিনটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা মডেল 1 থেকে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের পরবর্তী মডেল 2 থেকে প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে মডেল 2 থেকে। এবং ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তিনটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকেও প্রশ্ন কিন্তু 15 নম্বরের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে মডেল 2 থেকে। ঠিক আছে, তো এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নিতে হবে। আর যদি একান্তই কম প্রশ্ন পড়তে চাও, প্রথম মডেল 1 থেকে 2টি, মডেল 2 থেকে 2টি, টোটাল 4টি প্রশ্ন ভালো করে তোমাদের পড়তে হবে। এরপর রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন 10 নম্বরে। তো 10 নম্বরে মডেল 1 থেকে যে প্রশ্নটি পড়তে হবে, দাতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। হ্যান্সে যে মর্গানথাউ-এর বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে, খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে। তারপর রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভালো করে পড়তে হবে, এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়বে। তারপর রয়েছে মডেল 2 থেকে ঠান্ডা যুদ্ধ অবসানের প্রথম কারণগুলি ব্যাখ্যা করো, প্রশ্নটি ভালো করে পড়বে। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো, প্রশ্নটি পড়বে। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। তারপর রয়েছে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। টোটাল এই 4টি প্রশ্ন তোমরা দেখছো, এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে নিও। আশা রাখবো তোমরা এখান থেকে কিন্তু 100% কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তোমাদের ছোট প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব, 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে তোমাদের আমি আলোচনা করে দেবো। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, বড় প্রশ্নগুলো। আশা রাখবো তোমরা অনেক উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন কোন সাবজেক্টে তোমাদের লাস্ট মিনিটে সাজেশন লাগবে অবশ্যই তোমরা জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।